আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো, যেটা দেখার পরে আপনার ইমো অ্যাকাউন্ট আর কখনো হ্যাক হবে না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা ইমোর অনেক অজানা সেটিংস জানবেন। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা ইমোটা ওপেন করবেন এখান থেকে। সো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। সো বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি। সো বন্ধুরা, প্রাইভেসিটা এমন একটি জিনিস, আপনি যত সিকিউরিটি দিয়ে রাখবেন তত আপনার অ্যাকাউন্টটি ভালো থাকবে। তো এখানে ক্লিক করবেন। সো এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশন লাস্ট সিন, তো এইখানে ক্লিক করবেন বন্ধুরা। তো এইখানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন, তো আপনি কখন অনলাইনে থাকেন বা থাকেন না, সো এটা এখানে শো করবে। সো বন্ধুরা, আপনি যদি চান যে আপনি লাইনে আছেন, আপনার কেউ দেখতে পাবে না যে আপনি অনলাইনে আছেন বা আপনার ইমোটি অন আছে, তো সেক্ষেত্রে এখানে এই সেটিংসটি করতে হবে। তো এইখানে এভরি ওয়ান দিলে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এভরি ওয়ান, তারপর এখানে আছে মাই কন্ট্যাক্টস, তারপর নোবডি। তো এটা এভরি ওয়ান দিলে তো সবাই দেখতে পাবে, আর এখানে যদি আপনি মাই কন্ট্যাক্টস দেন তাহলে আপনার শুধু যারা অ্যাড আছে তারা শুধু এটা দেখতে পাবে, আর যদি আপনি নোবডি দেন তাহলে কেউ আপনাকে দেখতে পাবে না যে আপনি কখন অনলাইনে আসেন কখন আসেন না। সো বন্ধুরা, আপনারা যদি নোবডি দেন তাহলে আপনারা কেউ দেখে বুঝতে পারবে না যে আপনি কখন অনলাইনে আসেন কখন চলে যান। তো আপনারা এটা নোবডি করে দিবেন এখান থেকে। সো বন্ধুরা, এটা ছিল প্রথম সেটিংস। তো আমরা এবার পরের সেটিংসটা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস, তো এটা ট্যাপ করবেন। সো বন্ধুরা, এখানে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে আপনারা কেউ কিছু লিখলে আপনি সেটা সিন করলে সে বুঝতে পারে। সো আপনি যদি চান যে কারো SMS সিন করছেন তো সে বুঝতে পারবে না, তো আপনাকে এখান থেকে নোবডি করে দিতে হবে। তো আপনি যদি এটা এভরিওয়ান থাকে তাহলে কিন্তু আপনার সবাই দেখতে পাবে, আর মাই কন্ট্যাক্টস দিলে শুধুমাত্র আপনার যারা অ্যাড থাকবে তারা, আর এটা নোবডি করে দিলে কেউ আপনারা বুঝতে পারবে না যে আপনি তার লেখাটা সিন করছেন কিনা। তো আপনারা এখানে নোবডি করে দিবেন। সো বন্ধুরা, এটা ছিল দ্বিতীয় সেটিংস। তো আমরা পরের সেটিংসটা দেখব। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি, তো এইখানে ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, তো এইখানে এভরিওয়ান মানে সবাই আপনারে কল দিতে পারবে, আর এখানে যদি আপনি মাই কন্ট্যাক্টস দেন তাহলে আপনার শুধু যারা অ্যাড থাকবে শুধু তারাই কল দিতে পারবে। তো আপনারা এখানে মাই কন্ট্যাক্টস করে দিবেন, তাহলে আপনারা যে কেউ চাইলে ফোন দিতে পারবে না। তো আমরা পরের সেটিংসটা দেখব। একটু নিচে চলে আসবেন। সো বন্ধুরা, এখানে নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই অ্যাভাটার, তো এটা সব থেকে আপনার গুরুত্বপূর্ণ সেটিংস। সো বন্ধুরা, এটা হচ্ছে আপনার প্রোফাইল, তো এটা অবশ্যই নোবডি করে দিবেন, কারণ আপনার প্রোফাইল অন্য কেউ দেখলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো বন্ধুরা, এটা যদি নোবডি না করেন আপনার নাম্বার কিন্তু সবাই দেখতে পাবে, তো অবশ্যই এটা নোবডি করে দিবেন, তা আপনার অ্যাকাউন্ট সবসময় সেভ থাকবে। সো বন্ধুরা, এখন আমরা পরের সেটিংস দেখব। তো এখানে ব্যাগে আসবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ,
তো এখানে আপনারা বাংলাও করে নিতে পারেন। সো বন্ধুরা, এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, তো এখানে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, তো এটা ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টটি কোন কোন ফোনে ইউজ করা হয়েছে। তো আমার দেখতে পাচ্ছেন শুধু আমার এই ফোনে ইউজ করা হয়েছে। তো এখানে যদি আপনাদের নিজেদের ফোন ছাড়া অন্য কোনো ফোনে ইউজ করা হয় তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন। এখানে একটি ডিলিট অপশন আসবে, তো এখান থেকে অফ করে দিবেন। তো বন্ধুরা, ডিলিট করে দিলে কিন্তু সে পরে চাইলে আবার আপনার ইমো ওপেন করতে পারবে। তো আপনি যদি চান যে সে আর কখনো আপনার ইমো ইউজ করতে পারবে না, তো আপনি চেঞ্জ ফোন নাম্বার এখানে চলে আসবেন। এইখানে এসে আপনার নাম্বারটি চেঞ্জ করে দিবেন। তাহলে যদি কেউ আপনার ইমো আগে ইউজ করতো তো সে আর কখনো ইউজ করতে পারবে না। তো বন্ধুরা, এইখানে আপনার যে নাম্বারে ইমোটা খোলা সেই নাম্বারটা দিবেন, আর এইখানে নিউ যে নাম্বারটা চেঞ্জ করবেন সেই নাম্বারটা দিবেন। তো আপনার অ্যাকাউন্টটা ট্রান্সফার হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্ট অন্য কেউ আর ইউজ করতে পারবে না। সো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।